হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দুই বাংলায় তিন সুপারস্টার শাকিব খান, দেব এবং জিৎ। এই তিন সুপারস্টারে রয়েছে দুই বাংলায় লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। এই তিন নায়কই বেশ বড় বাজেটের এবং ভালো মানের সিনেমা উপহার দিয়ে থাকেন তাদের দুই বাংলার ফ্যানদের। এই তিন নায়কের ফ্যানরাও তাদের পছন্দের নায়কের মুভি দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন। আবার এই তিন নায়কের মধ্যেই মিল হচ্ছে, এরা তিনজনই সিনেমার পাশাপাশি সিনেমা প্রযোজনও করে থাকেন। তো চলুন জেনে নেওয়া যাক এই তিন সুপারস্টারের মধ্যে কে বেশি ধনী। প্রথমে আমরা জেনে নেব সুপারস্টার দেব সম্পর্কে। অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন দেব। কলকাতার সিনেমার জগতের অন্যতম প্রধান নায়ক হল দেব। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। বর্তমানে দেব প্রতিটি সিনেমার জন্য 70 থেকে 80 লক্ষ টাকা নিয়ে থাকে। পশ্চিমবঙ্গের ইলেকশন সমীক্ষার ওয়াচের তথ্য মতে দেবের সম্পত্তির পরিমাণ 31 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়েই দেব হলেন রাজ্যের দ্বিতীয় ধনী। তবে অনেকেই ধারণা করেছেন দেবের সম্পত্তির পরিমাণ এর থেকেও বেশি। ধারণা করা হয় দেবের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকারও বেশি, কিন্তু অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে দেবের সম্পত্তির পরিমাণ 31 কোটি টাকা। এবার কথা বলবো জিৎকে নিয়ে। 2002 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাথীর জন্য জিৎ সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার পান। তার প্রথম সিনেমাতেই জিৎ তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই প্রথম সিনেমা দিয়ে সেই সময় জিৎ 9 কোটি টাকা আয় করে, যা সেই সময় ছিল একটি অসম্ভব ব্যাপার। সেই কারণে তাকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি প্রতিটি সিনেমার জন্য 90 লক্ষ টাকা থেকে 1 কোটি 50 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। 2019 সালের রিপোর্ট মোতাবেক বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 135 কোটি টাকার সমপরিমাণ। এবার চলে আসবো বাংলাদেশের নাম্বার 1 কিং খান শাকিব খানের কাছে। শাকিব খান হলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। এই অভিনেতা প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে সিনেমা জগতে রাজ করে আসছেন। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও শাকিব খানের তুমুল জনপ্রিয়তা রয়েছে। সিনেমার দিক দিয়ে জিৎ এবং দেবের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন শাকিব খান। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় শাকিব খানের প্রথম যাত্রা। এরপর বাংলা সিনেমায় শাকিব খান প্রায় 50 জনেরও বেশি নায়িকার সাথে কাজ করেছেন। এছাড়া তিনি তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সাথে প্রায় 70টিরও বেশি সিনেমা শুট করেছেন। কিছুদিন আগে শাকিব খান প্রত্যেকটা সিনেমার জন্য 70 থেকে 80 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন বলে জানা যায়। তবে করোনা আসার পর তিনি তার পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন। তার দীর্ঘ 22 বছরের সিনেমা ক্যারিয়ারে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন এই নায়ক। এটা জানা যায় যে তার মোট অর্থ সম্পদের পরিমাণ 470 কোটি টাকার সমান। অতএব ধনীর দিক দিয়ে এই তিন সুপারস্টারের মধ্যে কিং খান শাকিব খান রয়েছেন সবার শীর্ষে এবং দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। আর দেব মূলত এই তিন সুপারস্টারের মধ্যে রয়েছে তৃতীয় স্থানে। দেবের কলার ধরা মানে হাই টেনশন। সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এমনই ইন্টারেস্টিং তথ্যগুলি জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। ধন্যবাদ।